আমাদের জন্য মাংসের দাম বাইরে যায়, খামার না থাকলে মাংস কম দামে খেতে পারবে। তো এই জন্য চাই আমরা আরও 2-4 জন আছি, আমরা হয়তো এই ঈদের পর থেকে আর হয়তো বা এত আকারে পালবো না। অর্গানিক শব্দটা উচ্চারণ করার আগে ভাবতে হবে অর্গানিক কাকে বলে। এর মধ্যে আপনার আমার কাছে 80,000, 90,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লক্ষ টাকা পর্যন্ত আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন। গরুর খামার, কোরবানির গরু এগুলো দেখার জন্য আমরা দেশের এই প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি, দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি, নিজেরাও অভিজ্ঞতা অর্জন করছি। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ডিজাইন এগ্রো পার্ক লিমিটেডে। আর এই খামারটির অবস্থান গাজীপুরের বোটবাজার ঝাজর এলাকায়। 2024 কোরবানি উপলক্ষে এই ফার্মে সুন্দর সুন্দর গরু কিন্তু প্রস্তুত করেছে আমাদের অভিজ্ঞ খামারি রাজিউল হাসান ভাই। আজকে আমরা ওনার সঙ্গে কথা বলবো এবং এই খামারের কি অবস্থা, এই গরুগুলো কেমন দামে বেচাকেনা করতে চায় সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখে আরো ভালো হয়ে গেলাম, অন্তরটা একটু, মনটা একটু ফুরফুরে হয়ে গেল। কেন ভাই? কারণ যে সুন্দর সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, সাদা নাগরা, হ্যাঁ, সেই পুরান ঢাকার যে একটু ব্যবসায়ী ভাব সেই রকম মনে হচ্ছে। আসলে প্রতি শুক্রবারে একটু লুঙ্গি পরি, লুঙ্গি পরার তো আর সুযোগ পাই না, যেহেতু আমাদের এটা অফিসিয়াল ড্রেস না আনঅফিসিয়াল ড্রেস, শুক্রবার একটু লুঙ্গি পরি। আচ্ছা আচ্ছা, আমরা লুঙ্গি নিয়ে কথা না বলে সামনে যেহেতু কোরবানির ঈদ চলে আসছে, এখন একটু জানতে চাচ্ছি ডিজাইন এগ্রো পার্কের কি অবস্থা, কোরবানি উপলক্ষে কেমন প্রস্তুতি? রিপন ভাই, প্রতি বছরের মতো এবারও আমাদের ইনশাল্লাহ গরু তো আমাদের অনেক আছে, এটা জানেন। আমাদের টার্গেট 250+, 250+। এর মধ্যে আপনার আমার কাছে 80,000, 90,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লক্ষ টাকা পর্যন্ত আছে। সব ধরনের গরুই আছে? সব ধরনের গরু আছে। একটু জাত হিসাব করে যদি বলেন কি কি জাতের গরুগুলো রেখেছেন? আমাদের কাছে সর্বপ্রথম দেশি ছোট গরু আছে, সাইওয়াল গরু আছে, ফিজিয়ান গরু আছে, নর্থ বেঙ্গল গ্রে আছে, নেপালি আছে, নেপালি বলদ আছে, ইন্ডিয়ান সাদা বলদ আছে, মোটামুটি সব জাতের কম বেশ কিছু আছে ইনশাল্লাহ। একটু বলতেই হবে অভিজ্ঞ খামারি, একটু বলবেন আপনাদের এই যাত্রা শুরু হয়েছিল কত বছর আগে? আমাদের গরু পালার যাত্রা শুরু হয়েছে 2002 সাল থেকে, আর খামার শুরু হয়ে গেছে 10 সাল থেকে। আগে নিজেদের জন্য করতাম 2টা 4টা 10টা, 10 সাল পর থেকে আস্তে আস্তে একটু বেশি হয়ে গেছে, প্রায় 1 যুগ পার করে আসছেন খামারে হয়ে গেছে। জি, দীর্ঘদিনের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতায় কি দেখছেন যে ঈদের সময় মানুষের চাহিদা কোন ধরনের গরু বেশি থাকে? এলাকা ভিত্তিক চাহিদা রিপন ভাই। যেমন যদি আমরা আমাদের স্থানীয় এখানে চিন্তা করি, এখানে আমার একদম ছোট গরু কম চলে, এখানে হইলো মিডিয়াম আর হইলো বড়। আবার যেমন আমার শ্রীপুর খামার, একটা শ্রীপুর ব্রাঞ্চে, ওইখানে মিডিয়াম বড় চলবে না, ওইখানে হলো সব ছোট গরু চলে। তো সেই জন্য আমরা আমাদের যে 80, 90, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখের গরুগুলা শ্রীপুর ব্রাঞ্চে রাখছি। ওইগুলো আমরা ঠিক ঈদের 15-20 দিন আগে ওইখানে যা বিক্রি হবে বাকিগুলো এখানে নিয়ে আসবো। আমরা তো দেখছি বেশ বড় বড় গরু, ডিসপ্লেতেও দেখলাম বড় বড় গরু। এই শেডে কত থেকে কত ওজনের গরুগুলো রেখেছেন? এইখানে 700 থেকে 1000। 700 থেকে শুরু হয়েছে? 700 থেকে শুরু হয়েছে। তাহলে তো ছোট সাইজ মনে হচ্ছে নাকি? না, এগুলো একটু বড়, আমাদের খামারের জন্য একটু বড়। আমাদের মিডিয়াম গরুগুলো আমাদের আরেকটা শেডে, এটা দেখে শেষ করেন, পরে আমরা ওখানে চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে 700 থেকে 1000 বা 1000-এর মতো গরুগুলো আছে। ভাই, এই যে বড় বড় গরুগুলো দেখছি, এই গরুগুলো আপনারা কতদিন আগে সংগ্রহ করেছেন বা আপনাদের ফার্মে কতদিন? আমাদের রিপন ভাই খামারে যত গরু আছে 80 থেকে 90% গরু গত বছর ঈদের আগে পরে। আমরা যেমন এখন আমরা 2-1টা গরু যদি ভালো পাই, যদি কারেকশন করি, সেটা হলো 25 সালের জন্য। আচ্ছা, এখন 25 সালের জন্য? 25 সালের জন্য, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো আমাদের 50% আছে ঈদের আগের, আর 50% হলো ঈদের 1 থেকে 1.5 মাসের ভিতরে আমাদের কালেকশন শেষ হয়ে গেছে। আপনাদের তো গাভী গরু আছে, দুধের উৎপাদন হয়, সেখান থেকেও তো বাচ্চা আসে? আসে, ইনশাল্লাহ আসে। সেগুলো কি করেন? বিক্রি করি, যেটা গঠন ভালো থাকে, যেটা একটু সুন্দর হয় ওইটা রাইখা দেই, যেটা গঠন ভালো না আসে, দেখা যায় এটা বড় হবে না, ওগুলো বিক্রি করে ফেলে। তো এখানে আমরা দেখছি বড় বড় গরুগুলো। এই যে আমি 2-1টা গরু একটু যদি জানতেই চাই, যে পেছনে যে গরুটা দেখছি একটু গ্রে কালার বা কালো এবং সাদার মিশ্রণ, যেটা
আমরা অনেক সময় ধূসর কালার বলি, এটা কি জাত এবং এটার ওজন কেমন কি? এটা নর্থ বেঙ্গল গ্রে, এটা 750 প্লাসে গরুটা অলরেডি আমাদের সোল্ড আউট। সোল্ড আউট? হ্যাঁ, মাশাআল্লাহ। ঈদ উপলক্ষে সোল্ড আউট 24-এর জন্য। এই আমরা অলরেডি সোল্ড আউট ট্যাগ লাগাই দিয়েছি রিপন ভাই। এখানে যতগুলো গরু দেখেন এই সবগুলো সোল্ড আউট। এগুলো সব সোল্ড আউট? এটা সোল্ড আউট, এটা সোল্ড আউট, এটা সোল্ড আউট, এটা সোল্ড আউট, এর পরেরটা সোল্ড আউট। আচ্ছা, এই ঘরে এই গরুগুলো সব সোল্ড আউট। এত বড় বড় গরু এত আগে বুক, হ্যাঁ, তাহলে তো ভালোই মোটামুটি বেচাকেনা ভালো হচ্ছে ভাই। আমার রিপন ভাই আল্লাহর রহমতে প্রথম রোজা থেকে গতকালকে পর্যন্ত আমার খামারের যতগুলো কাস্টমার আসছে 2 জন ফেরত গেছে। আচ্ছা, আর নয় মোটামুটি সবার কাছে বিক্রি করছি। আর বিশেষ করে বাংলাদেশের সব অঞ্চলে কিছু খামারিরা আমার কাছ থেকে কিছু গরু, এটা প্রত্যেক বছর নেয়। আচ্ছা, খামারিদের কাছে আমরা বেশ কিছু গরু বিক্রি করছি অনেক। বাহ বাহ। তো এত তাড়াতাড়ি বিক্রি করেছেন, মোটামুটি লাভও তো মনে হয় ভালোই হচ্ছে এবার নাকি? আশা তো করি কিছু লাভের আশায়। অবশ্যই। অবশ্যই লাভ ছাড়া তো বিক্রি করি না, লাভ ছাড়া বিক্রি করবো চাঁদ রাতে। ও, চাঁদ রাতে লাভ ছাড়া নাকি লাভের ডাবল হয়ে যেতে পারে আবার নাকি? সেটা বলা যাচ্ছে না, সেটা উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। চাঁদ রাতে খেলা খেলা একটু জানতেই চাই, সাধারণ মানুষের প্রশ্ন থাকে যে হাট বা হাট থেকে, আমি সরাসরি বলি যে হাট থেকে গরু কিনলে অনেক কমে পাওয়া যায়, ফার্মে এলে অনেক দাম বেশি, এই অভিযোগের ব্যাখ্যা? আমি আমার 3 বছরের অভিজ্ঞতা বলি। গত পিছনে 3 বছর কিন্তু আমরা উত্তরা দিয়ে বাড়ি হাটে গরু বিক্রি করছি। আচ্ছা, আমার মতে মনে হয় আমি খামারে যা বিক্রি করি, খামার থেকে যে দাম চাইতাম হাটের থেকে বেশি বিক্রি করছি আমি। হ্যাঁ, এটা মানে হাটে গিয়ে বেশি বিক্রি করছি বেশি দামে। খামারের দামের চেয়ে হাটের দাম বেশি বিক্রি করছি আমি বিক্রি করছি, অন্যদের কথা বলতে পারে না। আচ্ছা, এটার কারণ হলো হাটে গরু কিনতে আসে একসাথে 10 জন। হ্যাঁ, আইসা 900 কেজির গরু বলে এটা 600 কেজি হবে, হ্যাঁ, আবার 600 কেজির গরু বলে এটা 900 কেজি হবে। আচ্ছা, তো ওইখানে এক একজনের এক এক রকম প্রতিক্রিয়া আসে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যখন হাটে বিক্রি করব, আমি চিন্তা করব হাটে একটা খরচ আছে, হ্যাঁ, আছে, আমাদের 5 জন 7 জন মানুষ হাটে পড়ে থাকতে হয়, এটার একটা খাবার খরচ আছে, একটা প্যান্ডেল করি ওই খরচ আছে। এখানে যখন আমি বিক্রি করি যে আমার সেট করা আছে একটা গরু আমি ঈদ পর্যন্ত বিক্রি করছি, এখন ঈদের 1 মাস বাকি, এটার ভিতরে 15,000 টাকা খরচ, হ্যাঁ, এটা একটা হিসাব। হ্যাঁ, আর হাটে গেলে এই 15,000 তো খরচ হবে, হাটে এটার সাথে আরো 15,000 অ্যাড করা লাগে খরচ আছে, খরচ, তখন আমরা ওইটা অ্যাড করে দাম চাই। সো আমার ক্ষেত্রে আমি বলবো যে বাজার থেকে আমরা হাটে ভালো পেয়েছি, বাকিদের কথা আমি বলতে পারবো না। এটা তো একটা উল্টা অভিজ্ঞতা হয়ে গেল। সাধারণ মানুষ যেটা মনে করে যে ফার্মেই বেশি, কিন্তু আপনার অভিজ্ঞতায় দেখা যাচ্ছে যে বরং ফার্মেই কম। আমরা ফার্ম থেকে হাটে, সেটা হলো কি, যেমন আমরা ফার্মে বিক্রি করতেছি কেন, আমাদের অনেক গরু, হ্যাঁ, আমরা ঈদের 1 সপ্তাহ আগ পর্যন্ত চেষ্টা করব যা বিক্রি করা যায় করব, হ্যাঁ, এরপরে যা আছে বাকিগুলো হাটে উঠাবো ইনশাল্লাহ। আচ্ছা, সেটা উত্তরা দিয়ে বাড়ি হাটে উঠাবো, কিছু গাবতলি উঠাবো ইনশাল্লাহ। আচ্ছা। আর একটা প্রশ্নের একটু যদি আপনি উত্তর করেন, সেটা হচ্ছে যে আমরা যখনই ভিডিও প্রচার করি তখনই বলে যে গোশতের দাম 750 বা 800 টাকা কেজি, এগুলো গরু যখন নিতে যায় তখন তারা বলে যে এটা তো 1000 পড়বে, 1200 পড়বে, 1500 পড়বে। এই তারতম্য কেন? এখানে রিপন ভাই 2টা জিনিস আছে। যেমন আমরা সারা বছর যে গরুগুলো বিক্রি করি, যেমন আমরা সবা বরাতে 2 গাড়ি গরু বিক্রি করছি, আচ্ছা, আমাদের খামারে যে পিজিয়ান চালগুলো ছিল পয়লা রোজায় বিক্রি করছি, রমজানের ঈদের সময় বিক্রি করছি। আমাদের যে গাভীগুলো রিজেক্ট হয়ে যায় ওইগুলো আমরা আমাদের 12 মাসে তো অনেকগুলো সিজন আছে, পয়লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, প্রথম রোজা, 27শে রোজা, এরকম অনেকগুলো অকেশন আছে। ওই অকেশনে আমরা ওই গরুগুলো বিক্রি করি, ওইগুলো তো আমরা মাংসর হিসাবে বিক্রি করি। আমরা তো আল্লাহর রহমতে আমাদের এখন 1000-এর উপরে গরু, গাভী, বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা সব মিলে তারা 250 থেকে বিক্রি করব, কত 250 থেকে 300, বাকিগুলো তো আমরা সিজনে বিক্রি করি। তার মানে আমি 1000 থেকে যখন 250 থেকে 300 কোরবানের জন্য বাইর করব, তখন এটার অবশ্যই কোনো কারণ আছে। কোরবানে তো সব গরু চলবে না। আমার খামারে একটা গরুর কান কাইটা গেছে, একটা গরুর পা ভাঙ্গা গেছে, একটা গরুর লেজ কাইটা গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, আরেকটার সাথে গুতাগুতি করে শিং ভেঙে গেছে, ওইটা তো আমরা মাংসের হিসাবে বিক্রি করি। যেমন এখন যদি আপনি কেজির হিসাবে আসেন, আমাদের 350 থেকে 450 কেজির কয়েকটা ফিজিয়ান ছিল, ওইটা আমাদের এরকম পরিচিত কিছু লোক আছে, 450 টাকা কেজি অলরেডি আমরা বিক্রি করে ফেলছি। আচ্ছা, কুরবানি উপলক্ষে? কুরবানি উপলক্ষে কুরবানি হবে, সেটাকে 450 টাকা বিক্রি করছি। ঈদের 2 দিন আগে যখন আমি আমার খামার থেকে বের করে ডেলিভারি দিব, তখন যে কয় কেজি হয় 450 টাকা কেজি আমাকে হিসাব করে দিবে। 5-6টা বিক্রি করছি 500 টাকা কেজি। এখানে এখন তো আমি আপনাকে ঢালাও করে বলতে পারবো না, আপনিও লিখতে পারবেন না ডিজাইন এগ্রো পার্কে 450 টাকা। 450 টাকার গরু আমার কাছে কয়টা আছে সেটা বুঝতে হবে। 500 টাকার কেজি গরু আমার কাছে কয়টা আছে,
সো আমাদের কাছে সব রেঞ্জের গরু থাকে এবং আছে। আপনার মাধ্যমে দাওয়াত রইল সবার, আসবে দেখবে। গরু আসলে যে কিনতে হবে এমন কথা না, এক কাপ চায়ের দাওয়াত রইল, আসবে গল্প করে যাবে, একটা আইডিয়া হবে। আপনি দেখবেন নিচে লেখা দেখে মাংসের দাম বাড়ানোর জন্য এরা দায়। আমরা কিভাবে দায়ী হইলাম? কিভাবে 12 কেজি ভুসি খাওয়াইলে 1 কেজি মাংস বাড়ে? 12 কেজি ভুসির দাম কত? 60 টাকা করে। না ভাই বেশি হয়ে যাচ্ছে, না গোশতের চেয়ে বেশি হয়ে যাচ্ছে দাম। 1 কেজি বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। আরো এটার সাথে 150 টাকা খরচ, ঘাস আছে, সাইলেজ আছে, বিদ্যুৎ বিল আছে, কর্মচারী আছে। সো সব গরুর জন্য না, সেটা তো আমি আগে বলছি। সারা বছরের কাটাই গরু একটা, কোরবানের জন্য বাইসা বাইসা গরু পালা ওইটা আরেক জিনিস। নিশ্চয়ই দর্শক, এখন আমাদের হাসান ভাইয়ের ব্যাখ্যায় কিন্তু আপনারা এখন ক্লিয়ার হতে পারবেন যে কেন মাংসের গরু আর কোরবানির গরুর মধ্যে তফাৎ হয়, দামের তারতম্য হয়। তো এই যে গরুগুলো এর মধ্যে সোল্ড আউট বলছেন, কেমন দামে সোল্ড হলে একটি গরু কি বলা যাবে যে এরকম? আসলে যারা কিনে, কোরবানি হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা যতক্ষণ ওনারা না বলে ততক্ষণ আমি বলতে পারি না। তবে ভালো, আমাদের যে টার্গেট ছিল আমরা ওই টার্গেটের মধ্যে বিক্রি করছি। কত থেকে কতর মধ্যে একটা ধারণা যে এত থেকে এত রেঞ্জে? আমাদের 7 থেকে 8-এর ভিতরে বিক্রি করা এগুলো সব। জি আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। বেচা বিক্রি নিয়ে আজকে একটু কথা হচ্ছে দর্শক, কারণ কুরবানি চলে এসেছে। অনেক টেকনিক্যাল কথা হয়তো বলা যাবে, কতটুকু শেড, কি খায়, কোথায় রেখেছেন, কয়বার গোসল, এগুলো নিয়ে কথা হবে। কিন্তু আপনারা নিজেরাই কিন্তু জানতে চাচ্ছেন যে কোন গরু কেমন, গরু দেখতে কেমন, দাম কেমন, আমরা কিনতে পারবো কিনা, কোনো অফার আছে কিনা। যার কারণে এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা বেশিই করছি। মাশাআল্লাহ, একটা ফ্রিজিয়ান দেখছি ভাই। এটা ফ্রিজিয়ান। এটা কি আপনাদের? আমাদের ঘরের বাচ্চা। ঘরের বাচ্চা, জি। আচ্ছা, এটার বয়স কেমন, কি হয়েছে? এটা এখন 4 দাঁত। ফ্রিজিয়ানের চাহিদা কেমন? ফ্রিজিয়ানের চাহিদা ভালো হয়েছে। রিপন ভাই ফ্রিজিয়ানের কথা বলছেন, আমি আজ থেকে 3 বছর আগে বলছিলাম যে বাংলাদেশে যত বড় ফ্রিজিয়ান হোক এটা 6 থেকে 8 লাখের বেশি হয় না। না হয় না। কিন্তু হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে। আপনি দেখেন, এটা আমার ফ্রিজিয়ান 900 প্লাস। আচ্ছা, এটা আমার হয়তো আস্কিং 6.5 লাখ 6 লাখ। আবার দেখেন, যদি আপনার ক্যামেরার উল্টা পাশে একটা ফ্রিজিয়ান, আচ্ছা পেছনে, এটাও 4 দাঁত 1000 কেজি, ওইটা আমরা বলতেছি 10 লাখ হইলে বিক্রি করবো না, আরেক বছর রাখবো। আচ্ছা, আমি আমার খামারের বয়স আজকে 20-22 বছরের মধ্যে এখন পর্যন্ত আল্লাহ একটা বাচ্চা মিলাই দিছে। এটা 64 ইঞ্চির উপরে হাইট, মাত্র 4 দাঁত। এটা লম্বা অনেক বড়, উচ্চতা অনেক বড়। সেই ক্ষেত্রে দেখেন আপনি বাজারে একদম দেখবেন এখন বিলের চিংড়ি ছোট ছোট, ওইটার দাম হলো 1000 টাকা কেজি, আর বড় চিংড়ির দাম হলো 800 টাকা কেজি। এখন আপনি ব্রয়লার মুরগির দাম 220, পাকিস্তানি মুরগির দাম 300, দেশি মুরগির দাম কেন 600? না আছে আছে, কোয়ালিটি আছে। ইলিশ মাছের ক্ষেত্রেও তো তাই, ছোট ইলিশ 300 টাকা, জাটকার নামও ইলিশ, জাটকাও ইলিশ, 2 কেজির ইলিশ। তাইলে আপনি কেন 600 টাকায় কিনেন না 2000 টাকা কেজি কিনেন? সবকিছু এরকম। এই প্রশ্নগুলো কিন্তু এরই মধ্যেই চলে এসেছে যে যেখানে ইলিশের দাম, ইলিশ কোনো লালন পালন করতে হয় না, ইলিশের জন্য কোনো জায়গা লাগে না, কোনো খরচ নাই, শুধু ধরে নিয়ে আনা। হ্যাঁ, এইটাই তো খরচ, এটাই খরচ। সেই ইলিশ যদি 2000, 2500, 3000 টাকা কেজি হয়, বড় ইলিশের কথা বলছি আমি, তো যে জিনিসগুলো লালন পালন করা হয়, যেটা কিনতে হয়, যেটার পেছনে খরচ করতে হয়, সময় দিতে হয়, সেটার দাম কেন কম হবে? রিপন ভাই, এগুলো নিয়ে যারা কথা বলে আপনি দেখবেন তাদের কোনো পরিচয় নাই। তারা একটা ফেক আইডি খুলে আপনার নামে একটা বাজে মন্তব্য, আমার নামে একটা বাজে মন্তব্য, অমুকের নামে। যেমন আপনার ওই ভিডিওতে দেখছি কয়েকদিন আগে একজন লিখছে, বুঝছি আপনি এখন কমার্শিয়াল হয়ে গেছেন, খামারের ভিডিও শুরু করছেন, বাজারে ভিডিও করেন না। আপনাকে আমি না ডাকলে তো আমার এখানে আসতেন না। এগুলো হলো যারা বলে তারা কখন একটা গরুর বাচ্চা পাইলা দেখে নাই। এটা পাইলে যদি অভিজ্ঞতা হইতো যে আমি 50,000, 1 লাখ টাকা দিয়ে একটা বাচ্চা কিনি, 2 বছর পালি, তারপর এটা নিয়ে তর্ক করব, ওইটা কইরা দেখো, তখন বুঝতে পারবে। ওকে ওকে, ভালো লাগলো। তাহলে আমরা দুটো ফ্রিজিয়ান দেখলাম, অন্যান্য গরু দেখলাম। এখন একটু ডিসপ্লেতে যাই, ওখানে যে গরুগুলো আছে ওখান থেকে 2-1টা গরু একটু চলো। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গরু দেখছি, একেবারে চুজটা দেখে ভাই আমার খুব নজরে লেগেছে। এটা কি জাতের গরু ভাই? এটাও মনে হয় শাহিওয়ালের সাথে কোনো কিছুর ক্রস আছে নিফল ভাই, যেহেতু তার শিং দুইটা বাঁকা, কপালটা একটু চড়া। জি জি, তবে গরুটা অনেক সুন্দর মাশাআল্লাহ। জি জি জি। এটার ওজন কেমন কি হয়েছে? এটার ওজন 650 প্লাস আছে। আচ্ছা, আমাদের আস্কিং হলো 6 লক্ষ টাকা। আস্কিং 6 লক্ষ টাকা, আলাপ আলোচনার সুযোগ আলোচনা সব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পাশে যে কালোটা দেখছি ভাই, বেশ চওড়া। আমার এক ভাইয়ের সাথে কথা হচ্ছে, এটা আসলে 4 দাঁতের একটা গরু, আরেক বছর পালার জন্য। এটার দাম নিয়ে আমরা কথা নাই বলি। আচ্ছা ওকে, এটা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। তো আর এই যে এটা ভাই গো মাশাআল্লাহ, খুব মানে মাংস ধরেছে। হ্যাঁ,
তো এটা কেমন কি বলেন? এটা 700-র উপরে লাইভ ওয়েট, এটা আমাদের 6.5 লাখ টাকা আস্কিং। আচ্ছা, আস্কিং আস্কিং। আচ্ছা, মাশাআল্লাহ, লাল কালারের আর একটা সুঠামদের গরু এটা দেখছি। কিন্তু 4 দাঁতের একটা গরু রিপন ভাই, এটা আমাদের গাভীর বাচ্চা, আমার হাতে জন্ম। তাই? হ্যাঁ, বাহ, এবং আল্লাহর রহমতে 2025-এ মনে আসবে না, 2026-27-এর জন্য দেখবেন আমাদের পিছনের সেটটা আল্লাহর রহমতে এরকম অনেকগুলো বাচ্চা আছে হ্যাঁ আমাদের ঘরের। এটা অনেক সুন্দর গরু, অনেক বড় গরু, 700 কেজির উপরে লাইভ ওয়েট। আচ্ছা, এটা আমাদের এক ভাইয়ের সাথে কথা হচ্ছে, এটার দামটা নাই বলি। আচ্ছা, আপনার পিছনে যদি একটা ব্ল্যাক শাহিওয়াল ক্রস দেখি আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখন 850 কেজির উপরে আছে। আচ্ছা, 850-এর উপরে, 850 কেজির উপরে। ওরে বাবা গো, ভাই আরে ধাক্কা দিচ্ছি, পদ্মা সেতু পিলারের মতো মনে হচ্ছে, কিছুই নড়ে না। এটা একটা পাথরের মতো বাড়ি গরু। জি, এটা আমাদের আস্কিং হলো 7.5 লক্ষ টাকা। আপনি বলেছেন যে প্রথমেই যে বড় বড় গরুগুলো এখানে আছে, যার কারণে এটা বেশ ওজনের গরু, 7.5 চাচ্ছেন। এরপরে এসে সরাসরি দেখে আলাদা হ্যাঁ অবশ্যই অবশ্যই সব গরু দেখে আলাপ আলোচনা আছে। রিপন ভাই আসেন, আমাদের পাশে আরেকটা শেড আছে, হ্যাঁ। মাজারো সাইজের কিছু গরু আছে, আমরা ওই গরুগুলো দেখি। ওকে, চলে। মাশাআল্লাহ, গরুগুলো দেখলে খুব ভালো লাগে। ভাই এটা কি জাতের গরু ভাই? এটাও শাহিওয়ালের সাথে কোনো কিছু ক্রস আছে, কিন্তু দেখেন রিপন ভাই, এটার ফুল বডি লাল, খুরাগুলোর দিকে তাকান, শিংটা দেখেন, লেজের পশমগুলো দেখেন, চোখের বুরু, অল বডি লাল। এখন এটা কি আমি রেড চিটাগং বলবো না শাহিওয়াল বলবো না কোন হাসা বলবো, আমি নিজে কনফিউশন আছে। শাহিওয়ালের সাথে ক্রস আছে কারো, এটা আগামী বছরের জন্য। এটা 2 দাঁতের একটা গরু, এখন আগামী বছর। আমরা মোটামুটি দেখলাম, ভালো লাগলো, সুন্দর সুন্দর গরু, সুঠামদের গরু। এই গরুগুলোকে আপনি কি খাওয়াচ্ছেন? সিম্পল খাবার রিপন ভাই। আজকে আপনাকে আমি একটা কথা বলি, একদম ক্লিয়ার। বলেন। বাংলাদেশে কয়েক হাজার খামারি আমরা, কয়েক লক্ষ কৃষক, সবাই খালি বলে অর্গানিক খাওয়াই। অর্গানিকের মিনিংসটা কাউকে প্রশ্ন করেন, দেখি কি উত্তর দেয়। আমি যে গরুকে কাঁচা ঘাস খাওয়াই, 2 মাস পর পর ইউরিয়া সার দেই, সো এটা অর্গানিকের মধ্যে নাই। অর্গানিক শব্দটা উচ্চারণ করার আগে ভাবতে হবে অর্গানিক কাকে বলে, অর্গানিক কি কি, কাকে অর্গানিক বলে। তা আমরা যেহেতু আসলে একটু গার্মেন্টস লাইনে জড়িত, অর্গানিক সম্বন্ধে আমরা বুঝি। অর্গানিকের অনেক মানে তাৎপর্য আছে, এটা আসলে সবাই বোঝে না। যেতে হবে। এগুলো আমরা পর্যাপ্ত সাইলেজ খাওয়াই। আপনি গেটে থেকে বাইরে হলে দেখবেন সাইলেজ 3 গাড়ি একসাথে নামাই রাখা। আচ্ছা, তো আমাদের গরু প্রতিদিন 10 কেজি 12 কেজি করে সাইলেজ পায়। আচ্ছা, আর কাঁচা ঘাস আশেপাশে যেটুক আছে টুটুক দিতে পারি আমরা। ধান, গম, ভুট্টা, যত প্রকার ডাউল আছে, যত প্রকার ডাউলের খোসা আছে, সব আইটেম একসাথ করে ভাঙাই একটা রেশনিং তৈরি করি আমরা। যেমন গমের ভুসি 1%, কুড়া 1%, ধান 1%, ভুট্টার 1%, মুসুরি, মুগ, খেসারি, সবকিছু দিয়ে দানাদার একটা তৈরি করি, সেটা খাওয়াচ্ছে। জি। ঘাসের জমি তো আপনার পর্যাপ্ত আছে। জি, আচ্ছা, জি, আচ্ছা। বাহ, মজা লাগে। বাহ, বাহ, আপনি যা বলছিল শুনছে। হ্যাঁ, হ্যাঁ, তার সাথে আমার একটা মানে বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুত্বের সম্পর্ক আছে। বাহ, নাম কি রেখেছেন ভাই? এটা রিপন ভাই, আমাদের যে ঢাকা ক্যাটেল এক্সপো হয়েছিল, জি। ঢাকা ক্যাটেল এক্সপো সবাই দেখেছে, তাকে প্রাইভেট কারে করে নিয়ে গেছি। তখন 4 মাসের বাচ্চা ছিল প্রিন্স, জি। এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। জি, এখন কয় মাস চলছে? 1.5 বছর হয়ে গেছে ইনশাআল্লাহ। আরো দাঁত হতে তো আরো বছর, আরো 1 বছর লাগবে দাঁত হইতে। 1 বছর। আচ্ছা, এটা একটু চারটা বলেন তো কেমন কি? এগুলো গির। জি, গিরের। জি। তো ওই যে অনেকে যে বলে ব্রাহ্মা বা এই সেই এটার ওটার ক্রস, ওরকম না? না, এটা আমাদের গিরের পেটের থেকে গিরের বাচ্চা হয়েছে। আমরা ঘরের বাচ্চা? হ্যাঁ, ঘরের। আচ্ছা, এখানে দেখছি সব গরুগুলো একেবারে ছাড়া, খোলামেলা। এই যে ঝড় বৃষ্টির মধ্যে এইগুলো কি হয়? এগুলো এখানেই থাকে, ঝড় বৃষ্টির মধ্যে? ঝড় বৃষ্টির মধ্যে এখানে থাকে। আরে আপনাকে তো ছাড়ছেই না, কি বিপদের মধ্যে পড়লেন দেখি। সে আমার পিছন থেকে ধরবে। নাম প্রিন্স বলছেন? প্রিন্স। এই প্রিন্স, তো ঝড় বৃষ্টিতে সমস্যা হয় না ভাই এভাবে? না, থাকলে? এখানেই থাকে। তাই? জি। বাহ, বাহ, ভালো লাগলো। এগুলো পরবর্তী 25-26 এগুলো 26-27-এর জন্য রেডি হবে ইনশাআল্লাহ। বাহ, এখানে কি কি আছে? এখানে কয়েকটা শাহিওয়ালের বাচ্চা আছে, কয়েকটা গিরের বাচ্চা আছে। আচ্ছা, কোনো ব্রাহ্মা? হ্যাঁ, একটা ব্রাহ্মা ক্রস আছে, যেটা হলো আমাদের শাহিওয়ালের পেট থেকে ব্রাহ্মা সিমেন্ট দিয়ে বের হয়েছিল, সেটা। এই যে আপনার এটা একটা, আচ্ছা, এই লাল একটা, আরেকটা এই যে পিছনে। আচ্ছা, চলেন ভাই। সুন্দর সুন্দর গরু দেখলাম, সুঠাম দেহের গরু দেখলাম,
কিন্তু এই যে শেডগুলো আমার কাছে কেমন জানি অস্থায়ী মনে হচ্ছে, এখানে কি গরু লালন পালন হচ্ছে আপনার? এই গরুগুলো এখানে যতগুলা গরু দেখেন তারা গত 1.5 বছর থেকে সব এখানে এই অবস্থায়? এইখানে গত 1.5 বছরে কোনো গরু ঢুকাইও নাই, বেরও করে নেই। আচ্ছা গরু বলেন মহিষ বলেন এরা গত বছর ঈদের 6 মাস আগের থেকে এখানেই আছে আল্লাহর রহমতে। আচ্ছা, তো আপনি ভিআইপি শেড টেড করার পরিকল্পনা নাই না কি, কেন করছেন না? বিআইপি বলতে আমরা একটা বড় সেট করছি রিপন ভাই শ্রীপুরে, জি। বাট চিন্তা করছি ওইটাই ভুল। আচ্ছা, ভুল? হ্যাঁ, কেন ভাই? ওইটা ভুল মানে ব্যবসার পরিস্থিতি বুঝতে হবে আপনার। হ্যাঁ। আপনি যদি গরু কিনার টাকা দিয়ে গরু ঘর করেন তো গরু কিনবেন কি দিয়া? আমি যদি সব টাকা ঘরে ইনভেস্ট করি তো খামার থাকবে, খামারে সাইনবোর্ড থাকবে, হ্যাঁ। খামারে কোনো গরু থাকবে না। আর এইভাবে 5,000 টাকার তিরপাল কিনবেন, 5,000 টাকার বাঁশ কিনবেন, 20,000 টাকার ইট কিনবেন, ঘর হয়ে যাবে, গরু পালবেন, পোষায় না ভাঙ্গা ফালান। আর 3 বছর যদি পোষায় অনেক লাভবান হন, 3 বছর পরে তেরপাল চেঞ্জ করে দিবেন, শেষ। তাই না, এখান থেকে অন্য কোনো সমস্যা হতে পারে না? ধরেন চুরি যদি হয়ে যায়? না সেটা হবে না, খোলামেলা। ইনশাআল্লাহ, সেটা হবে না, হবে না? না আচ্ছা, আল্লাহর আচ্ছা। রহমতে। জি। মাশাআল্লাহ, ভালো লাগছে, সুন্দর সুন্দর বলদের কালেকশনও দেখছি। এটা কি বলদ ভাই? এটাকে হাসা বলদ বলে। আপনাদের বলদের পরিমাণ কিরকম? বলদ অনেক ছিল ভাই, বলদ রোজা থেকে গত পরশুদিন পর্যন্ত বিক্রি করে ফেলছি অনেক। আচ্ছা। আমাদের বলদগুলো আসলে বিভিন্ন খামারে খামারে চলে গেছে। এই বলদগুলোর দাম মানে কত থেকে কতর মধ্যে থাকে? আমাদের মোটামুটি? এখানে এখন বলদ আছে 3টা, জি। 3টার মধ্যে এই সাদা 2টা আমাদের আস্কিং হলো 4 লাখ আর লালটা হলো 5.5 লাখ। লালটা 5.5? 5.5 লাখ। আচ্ছা আচ্ছা, পাশাপাশি একটু ওজনের ধারণা দিতে পারবেন যে এটা কেমন? 650 কেজির উপরে ওজন আছে, লাইভ live scale? লাইভ স্কেলে আচ্ছা, 650-র উপরে উপরে আছে এটা, জি। 5 লাখ চাওয়া? 5.5 লাখ। 5.5 লাখ? হ্যাঁ। ও, আমি 50,000 মাইনাস করে দিয়েছি আগে। বেচে ফেলবে ইনশাল্লাহ, কেউ আসলে ফেরত দিব না। তাই? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এরপরে এই যে ডিসপ্লেতে অনেক বড় বড় গরুগুলো দেখছি, এই গরুগুলো কত থেকে কতর মধ্যে আছে? কারণ সব গরু তো আর ওইভাবে নির্দিষ্ট করে বলা যায় না। এগুলা রিপন ভাই 700 থেকে 850 পর্যন্ত আছে। আচ্ছা তো এই আমাদের আসলে ওই যে বলছি না, আমাদের এইখানেও আপনার এগুলা 5 লাখ 5.5 লাখ, ভিতরে সেটে যে ছোটগুলো দেখে আসছেন ওইগুলা 3 লাখ থেকে 5 লাখ, আচ্ছা। বাইরে যেগুলো দেখছেন ওইগুলো 6 থেকে 8 লাখ 10 লাখ। জি। তো এখানেও 5 থেকে 7 লাখ এর এর মধ্যে মধ্যে আছে ইনশাল্লাহ। এছাড়াও আপনাদের ছোট গরু থাকবে যেগুলো লাইভ ওয়েটে? হ্যাঁ হ্যাঁ, লাইভ ওয়েট তাহলে কি ঘোষণা কত করে? লাইভ ওয়েট ঘোষণা হয়েছে গরুর ক্যাটারিয়া বুঝা। আচ্ছা, আমাদের কিছু আছে আমরা যেমন বিক্রি করে ফেলছি 450 টাকা। মোটামুটি এখন কত থেকে এই পেতে এখনো পারে? 450 থেকে 550 টাকার ভিতরে কিছু গরু আমাদের কাছে আছে, আছে। কিন্তু আমরা এইভাবে অনহারে বলতে পারবো না যে আমাদের কাছে তো আচ্ছা। আসবে, দেখবে, পছন্দ হবে, কথা বলবো। এই লাইভ ওয়েটের সিস্টেম আমার কাছে গরু থাকবে, খাবে। হ্যাঁ। ঈদের 2 দিন আগে যখন আপনাকে বুঝাই দিব তখন স্কেল উঠাবো যে কয় কেজি হয়, কয় কেজি। আচ্ছা বাট আমাদের এখনো 450 থেকে 550 টাকা কেজির কিছু গরু আছে। আছে। এরপর ঠিকা গরু তো ঠিকা গরু পর্যাপ্ত আছেই। আছে ইনশাআল্লাহ। লাস্ট যে বিষয়টি, এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনি দীর্ঘদিন ধরে খামার করছেন, ভবিষ্যতে আপনার এই খামারটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? আসলে রিপন ভাই আমরা আগে পরে বলছি আমরা প্যাটার্নিংটা একটু কমাই ফেলবো, আচ্ছা, ফ্যাটেনিং কমায় কমাই ফেলবো। আচ্ছা। আমাদের যেহেতু কিছু গাভী আছে আল্লাহর রহমতে ফিজিয়ান শাইওয়াল, হ্যাঁ। আমরা আসলে জাত উন্নয়ন নিয়ে কিছু কাজ করব। হয়তো নিজের ঘরের বাচ্চা যেগুলো থাকে অন্যের ঘর থেকে গরু কিনে 2 বছর হ্যাঁ খাওয়ানোর পরে হ্যাঁ মানে এরকম উল্টাপাল্টা কথাবার্তা মানুষের এগুলো ভালো লাগে না। আচ্ছা। সো এই যে আমাদের জন্য মাংসের দাম বাইরে যায়, খামার না থাকলে মাংস কম দামে খেতে পারবে। তো এই জন্য চাই আমরা আরও 2-4 জন আছি, আমরা হয়তো এই ঈদের পর থেকে আর হয়তো বা এত আকারে পালবো না, আচ্ছা। যে 200-500 পালা ওইভাবে পালবো না, নিজেদের জন্য যা লাগে কিছু কমিয়ে ফেলবো। জি, সময় দিয়েছেন ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা আপনাকে হবে। ধন্যবাদ রিফন ভাই আমাদের এখানে আসার জন্য, দোয়া করবেন, দেখা হবে ইনশাল্লাহ ঈদে গাবতলীর হাটে। জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, সত্যি সত্যি ভালো লাগছিল আজকে একজন অভিজ্ঞ খামারি, যিনি তার অভিজ্ঞতা দিয়ে এই খামারটি প্রতিষ্ঠিত করেছেন, দীর্ঘদিন ধরে গরু লালন পালন করছেন, সেই খামারের কি অবস্থা সেটা একটু তুলে ধরতে পারলাম, ভালো লাগলো। ইনশাআল্লাহ আরও কিছু খামারে আপনাদের নিয়ে যাব, হাট তো থাকবেই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।